মানুষ বলবে আল্লাহ ও গরগাঁওয়ের বাবা জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুরু কন্যা আল্লাহ, আর পারি না গো কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো, এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যাই মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায় থাকবো। মানুষগুলা কইব আল্লাহ ওইলে দুজুকে দাও নাইলে বেহেশতে দাও, কতদিন বিচার সারা দাঁড়া করাইয়া রাখবা? ও আল্লাহ ওইলে আমলনামা ডান হাতে দাও আর না হয় আমলনামা বাম হাতে দাও, আর কত দাঁড় করাইয়া রাখবা? আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো কইরাই জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কই সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে বেয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি আমজার দুই গালে, এভাবে না, আস্তে 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 দুই গালে সাক আমরা এভাবে বলি না, রাহ এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে কন। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনারা এদিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নর্মাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়াই নাকি ঠেলাঠেলি। এরারা তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শোনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান।
আরেকটা হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা, নবীর জান লইই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরাশানিতে থাকবেন। ও চুনারগড়ের বাসী, আওয়াজ করে বলুন, নবী কি হাসরের মাঠে নিজের জন্য পেরাশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে এখন 3 বার কন। কথা বলেন ঠিক না বেঠি? গড়গাঁও হিলফুল ফজল ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম সুন্নি মহাসম্মেলন, সভাপতি জনাব মোহাম্মদ ফরশ আলী মেম্বার সাহেব, সহ সভাপতি জনাব সৈয়দ শাকিরুল হাসান সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ হোসেন সাহেব, জনাব আইয়ুব আলী সাহেব, প্রধান মেহমান জনাব আব্দুল মালিক জাপানি সাহেব, আজকের মাহফিলের সদারত যিনি করছেন, প্রধান আজকের এই প্রোগ্রামকে যিনি অলঙ্কৃত করেছেন, গড়গাঁও দরবার শরীফের সাজ্জাদুন শিন পিসাবুজুর পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত তরিকত আলহাজ আল্লামা আব্দুল আজিজ মুর্শিদ কামাল পিসাবুজুর মোদাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি হুজুরের শাহজাদা গড়গাঁও দরবার শরীফের উত্তরসূরি জননন্দিত ওয়াইজিন, আমার অত্যন্ত প্রিয় ভাজন পীরজাদা আল্লামা মুফতি আহসান আবদুল্লাহ সাহেব মোদাজিল্লাহুল আলী, বিশেষ মেহমান জনাব আল্লামা মুফতি নাসিরউদ্দিন খান সাহেব, আমন্ত্রিত অনেক উলামা একরাম, বিশেষ করে পীর আল্লামা হাফিজ নিয়ামত আলী সাহেব, পীরজাদা গুলজার আহমদ হাশিমি সাহেব, মাওলানা সাদেকুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা হাফিজ মিজানুর রহমান সাহেব। দাওয়াত ক্রমে গড়গাঁও হিলফুল ফজল ইসলামী সুন্নি যুব সংঘ সর্বপ্রথমেই মোরারবন দরবার শরীফের যিনি শায়িত আছেন, এই দেশে যারা ইসলাম প্রচারের ধারক এবং বাহক, যিনি অন্যতম একজন অনবদ্য প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লামা সৈয়দ নাসিরউদ্দিন শিপাশালা রহমাতুল্লাহ আলাই, তার কদমে ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদের খেদমতে যে মহান রাব্বে করিম আমাকে এনেছেন, আপনারাও এসেছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে মান্যবর ওয়াইজিন ইকরাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। দাওয়াতকারীদের অনুরোধে আপনাদের মাঝে আমি স্টেজে চলে এসেছি। অনেকে চেয়েছিলেন খাওয়া দাওয়া করাতেন, আবার যিনি দাওয়াত করেছেন তিনি ফোনে বলছেন স্টেজে আসতে, তাই আমি আবার সামনে থেকে ব্যাক করে স্টেজে এসেছি। আসলে এই সময়টা খুব ওয়েদারটা অনেক সময় অনেকভাবে বৃষ্টি চলে আসে, আকাশগুলো খারাপ থাকে, ওয়েদার আবহাওয়া খারাপ। তো হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। আজকে যারা এই মাহফিলে এসেছেন ওদের আগ্রহের সাথে প্রায় অনেকটি মাস আপনারা অপেক্ষা করেছেন এই মাহফিলটির জন্য। আজকের ওলামায়ে কেরামদের সহযোদ্ধা হিসাবে আমিও এসেছি, আল্লাহর ওলিদের সোহবতে আমিও তাদের পাশে এসে বসেছি। যেই মহান রাব্বে করিম এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। গনতে 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 আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে। একদিন চলে গেলে আর সময়টা ফিরে আসবে না। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তারা আসেননি। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আজকে যেখানে যায় হাজার হাজার মানুষ আসে, আবার এমন একটি সময় হায়াতে বেঁচে থাকলে হবে টাকা দিয়েও আপনাদেরকে আনা যাবে না।
এটাই সিস্টেম। এটা কেন বলছি, কারণ আমাদের বিগত দিনে আমরা যাদের ওয়াজ মাটিতে বসে শুনতাম, ওনারা আজ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। ওনারা আগের মতো আর সুর দিতে পারছেন না, স্বাস্থ্য কুলাচ্ছে না। এটা দিয়ে প্রমাণ হয় একদিন আমিও বেঁচে থাকলে আমারও পরিস্থিতি এমনই হবে। আমার দাদা চলে যাওয়ার ইতিহাস আমাকে বলে দিচ্ছে, তোমার যা দাদা গিয়েছে যে এই পথে তুমিও যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোহেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে চলে যেতে হবে। সেই জন্য আমি একদম সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সব আদবের সাথে এই মাহফিলে বসে কথাগুলো শুনবেন। আমাকে খুব সুন্দর 3টা বিষয় দিয়েছেন। 1 নম্বর বিষয় দিয়েছেন হাসরের মাঠের ভয়াবহতা। এই দেশে যারা সুদ খাইয়ে ফেট মোড়া করছে, হাসরের ময়দানে তাদের যে একটা ভয়াবহতা আছে, এই বিষয়গুলো একটু তুলে ধরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমাকে সময় দিবেন, আমি কিছু কথা বলবো। গতকাল তো বাজারের সাথে একসাথে মাহফিল, গতকাল আমি আর আপনাদের পেশা হুজুর, আমাদের পেশা হুজুর, আমরা একসাথেই মাধবপুর মাহফিল করছি রাত্রে 1টার পর পর্যন্ত। মারহাবা জোরে করেন না কেন? আজকে সৌভাগ্যক্রমে হুজুরকে পেলাম, হুজুরের শাহজাদাকে পেলাম, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে পেলাম, আলহামদুলিল্লাহ। তবে এতটুকু বলি, বলুন ইজ্জতের মালিক কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? হায়াত মওতের মালিক কে? তাহলে আমাদের যে কোনো মুহূর্তে একটা থাবা অপেক্ষা করতেছে। বলুন তো থাবাটার নাম কি? মৃত্যু। থাবার নাম কি? আরো বড় করে, থাবার নাম কি? মৃত্যু। আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আজকে নাসিরউদ্দিন শিপার সাল্লাহ রহমতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত কামনা করে ভক্তিপূর্ণ সালাম রেখে আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো, সবার আগে যেন আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন পড়েন। আমার বাবাজিরা, আজকের এই মাহফিলের শুরুতে আমি একটি আয়াত আপনাদের সামনে পড়ব। এই আয়াতের নিরিখেই আলোচনা করে আমি বিদায় হয়ে যাব। তবে আয়াতটা আপনাদের সবার পড়তে হবে। রাজি আছেন সবাই? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোন জবান বন্ধ থাকুক শ্রোতারা, আমি চাই না। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা যখন মারা যাই, কবরে যখন আমাদেরকে শোয়ানো হয়, আপনারা তো মাটি ডিল ডাল দিয়ে চলে যান। আসলে মাটি দেওয়ার দোয়া আছে। মাটিটা দেওয়ার সময় অনেকে ডিল ডাল দিয়ে তাড়াতাড়ি চলে যান, একবারে ধাক্কা ধক্কা করে মাটি দেন। দোয়াটা পড়েন। প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন মিনহা খলাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় পড়বেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি দিয়ে দেওয়ার সময় পড়বেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি দিবেন মায়া করে করে। এটার মানে হলো এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন, সেখানে আমাদেরকে দাফন করা হবে, এখান থেকে আমরা আবার আখিরাতে উঠব। এই যে একটা ইতিহাস আপনার আমার জীবনের সাথে জড়িত। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এই 3 চিন্তায় যারা মগ্ন ছিল, তিনি নাসিরউদ্দিন শিপাশালা হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমরা তো কোথায় ছিলাম তার ভাবনা আমাদের নাই। আমরা কোথায় এসেছি, এসে কেমনে দুর্নীতি করতে পারবো, কেমনে মানুষের হক মাইরা খাইতে পারবো, কেমনে মানুষকে মব ভায়োলেন্সে হত্যা করতে পারবো, কেন মানুষদের গাড়ি ভাঙচুর করতে পারবো,
কিভাবে হারাম টাকা উৎপাদন করব, শুধুমাত্র এই মেশিন নিয়ে নামছি। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা ওই চিন্তা আখিরাতে চিন্তা করি, এই জীবনের পর একটি থাবা আমার জন্য অপেক্ষা করছে, ওই থাবাটার নাম হলো মৃত্যু। এই মৃত্যুর কথা যারা চিন্তা করে তারা সব সময় আল্লাহর ইবাদত করে, নবীর মহব্বতের মালা গলায় পড়ে, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়ে, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর যারা মৃত্যুর কথা চিন্তা করে না, মরার পরে জবাবদিহিতার কথা চিন্তা করে না, তারা মনে করে দুনিয়াতে যেহেতু আসছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়া লই। কথা বলেন ঠিক কিনা বলেন? যা অন্যায় করে লই, যাও বিচার করে নেই। কিন্তু বুঝতে হবে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখন যদি কোনো ফ্যাক্টরি থেকে চাকরি করেন, 30 দিনের ভিতরে যদি আপনি 20 দিন না যান, পুরা মাসের বেতন দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? দিবে না? দিবে না। 20 দিনের বেতন কেটে দিবে। দুনিয়ার মালিকানা, তুই আমার চাকরি করবি, তোর আমি বেতন দিব। বেতন কাটটা দে ক্ষমতা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠায়, আমাদেরকে হাজিরার জন্য বলেছেন, ডিউটি। দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দাও, আমি তোমার স্রষ্টা, তুমি আমার সৃষ্টি। নাকটা কপালটারে জমিনে লাগায় হাজিরা দাও। এরপর আমরা হাজিরা দেই না। দিনের বেলা ঘোরাঘুরি করি, রাতের বেলা মোবাইল টিপে, ফজরের টাইমে ঘুমাইয়ে থাকি, জোহরের টাইম খেলায় খেলায় কাটিয়ে দেই। মাসের পর মাস চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বছরের পর বছর চলে যায়। জুম্মার নামাজে যায় 6 দিনের খবর নাই। এইভাবে আমরা চলছি, কিন্তু আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে। ইচ্ছে করলে দুনিয়ার মালিক যেমন করে ডিউটি পালন না করলে বেতন কাটটা দেয়, ইচ্ছা করলে আমার আল্লাহর হাজিরা না দেওয়ার কারণে একটা মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজায় তালা মারা দিতে পারত। এই জন্য আমি বলছি ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়ায় হয়তো আপনাকে সুযোগ দিয়েছে, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ফজরের নামাজ না পড়ার কারণে ঘরের ভিতরেই প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। ইচ্ছে করলে আপনাকে এই মুহূর্তে আপনার গলার ভিতরে অথবা পেটের ভিতরে ব্যথা দিয়া অস্থির করে হসপিটালে পাঠাইতে পারত। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন কেন? আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, ও বান্দা, আমি তো তোর চেহারাটাকে আমার হাত দিয়া বানাইছি। মায়া, মায়া, বান্দার প্রতি আল্লাহর মায়া। এই মায়া তো আমরা অনেক সময় বুঝি না। পেটে ব্যথা হলে চিল্লাচিল্লি শুরু হয়, আল্লাহ বাঁচাও বাঁচাও। এতদিন যে সুস্থ রাখছে সেই জন্য মালিকরে রাখতে পারলা না। সুখের বেলায় আমরা মালিকরে ভুলে যাই, কষ্ট পেলে মালিকরে যেভাবে ডাকি, যদি এর অর্ধেক ডাক যদি সুস্থ অবস্থায় ডাকতাম, তাহলে আমরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছেন। এই জন্য এই দুনিয়াদারিটা একটু পায়ের নিচে রেখে আখিরাতটাকে শ্রেষ্ঠ মনে করে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে প্যান্ডেল ভর্তি মানুষ, হাজার হাজার মানুষ, জায়গা নাই, তিল ধারণের জায়গা নাই। আর আমি প্রায় সময় মাহফিলে বলেছি, চুনারঘাটের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যেই হারে সুন্নি আছে চুনারঘাটে, মাধবপুরে, ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি যদি সুন্নিরা আমাদের কথা শুনতো। সুন্নিরা কথা শুনে না, এই জন্য আমি রাজনীতি থেকে অনেক দূরে থাকার চেষ্টা করি। ইজ্জত থাকবে না এদের জন্য। কথা বলেন ঠিক কিনা? গোছাচ্ছি। আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন, আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম। পারতাম কিনা বলেন? পারতাম। কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন। আপনাদেরকে পোস্টার লাগানোর সময় 500 টাকা দিলে ঘুরে যাবেন।
রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় দুই একজন। কথা বলেন ঠিক না বেঠে? পুরা পাড়ার দায়িত্ব দুই একজন নিয়ে বান্ডেল নিয়ে সে খায় আর আমাদেরকে বোকা বানায়। এখন আর টাকার পিছে ঘোরাঘুরি নাই, এখন ইমানের পিছে ঘুরতে হবে। যেই দিকে যাবো, যার সাথে যাবো, একসাথে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সুন্নিয়ত কায়েম করো, এই জমানার দরকার সুন্নিয়তের সরকার। সকলে আল্লাহু আকবার। আপনারা আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না। ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমনও থাকার দরকার, কারণ অপশক্তিদের হাতে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না। স্বাধীনতার পর 53 বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয়? একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই। আজকে চুনারগাঁর মাধবপুরবাসী রেডি থাকেন, কেন্দ্রীয়ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যেই ঘোষণা আসবে সেই ঘোষণা পালন করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার বাবারা, মরণের পরে হিসাব আছে না নাই? আরো জোরে হিসাব আছে না নাই? ভাইরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুদ্দিন শিপাশাল রহমতুল্লাহ আলাইয়ের নেটওয়ার্ক থেকে। এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজবা হালতে কথা বলছি। 90টা মাজার যখন ভেঙেছে, এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে? এই মোল্লারা কিছু মোল্লা আছে, মুখে ইসলাম আছে, হৃদয় ইসলাম নাই। এরা দেখবেন তারা ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে, হ্যাঁসা মিশা কথা কইয়া দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে। সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে? চিন্তার কোনো কারণ নাই, এখনো বেঁচে আছি মাঠে। হামলা মামলা তাহিরি ভয় পায় না। শুধু পারি না আপনাদের কারণে আব্বা। কোনো প্রতিবাদে ডাক দিলে, ফোন দিলে আপনারা আসেন না। বাজান গতকাল বইলেছি, কথার দুঃখের সাথে কইছি বাজান। একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক্কে আয় না। এমন মাহফিলে যেমন আইছে, যদি একটা কর্মসূচি দিতে পারতাম, সোনারঘাটের জমিনে এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা আসেন না। এই ওয়াজে যেভাবে আসেন, এভাবে মাঠে আসেন, আপনারা কোনো না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন। হাঙ্গা মানে কি জানেন? টিয়ার কাছে ইমান বেচ চালাইতেছেন। আজকে থেকে আমরা কি তা গড়াই না খাওয়াই দিয়া যাই বিমন্ত্রীরা? খবর লনি আমরা? যারা ফাওয়ার হেরা ভাইতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছে। আপনি কি পাইছেন? তাহলে আমার বুটটার দাম আছে না? আমি গরিব হইতাম পারি, আমার একটা বুট আসেনি। তো এটা কি জায়গা মতো দন লাগতো না? ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ। তো দিক নির্দেশনা কিন্তু আসবে, দিক নির্দেশনা কিন্তু আসবে। আসলে আপনারা সবাই এক থাকবেন। এই মাধবপুর সোনারগড়ে যে সুন্নি, আমরা যদি ঐক্য হয়ে যাই, ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো। ইনশাল্লাহ চমক দেখাইতে পারবো। এই দেশে একমাত্র সম্প্রীতির মাধ্যমে কথা বলে সুন্নিরা, আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে, বৌদ্ধরে খুশি রাখে। আর আমরা সুন্নিরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? আর বাকি যারা আছে দেখবেন স্বার্থ হাসিল হয়ে গেলে আপনার খবর আর লইতো না। এজন্য হিন্দুরা দেখলে আমার খুব মহব্বত করে। আশা করি হিন্দুরা পর্যন্ত সুন্নিদেরকে ভালোবাসে। ভালোবাসে কিনা বলেন? কারণ হিন্দুরাও বুঝে একমাত্র সুন্নিদের কাছে আমরা নিরাপদ, বাকি যারা আছে সব ওরে বাটপার। বাকি সব কি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই জন্য হিন্দুদের প্রতি আমাদের হেরাত থেকে হিন্দু বলা
যারা যারা রোজার পূজা এক কথা কয় হারা থেকে হিন্দু ভালো হই কথা কান ঠিক কিনা তো দেশটা বলে এ পিটার ও পিট মুদ্রার এই ফিটার ওই ফিট বলে মানে কত বড় কথা কত বড় অযৌক্তিক যুক্তি হারা করে এগুলো পাবলিকরে ধোঁকা দেওয়া যাবে তাহিরিকে বোকা বানানো যাবে না কয় মুদ্রার এ পিটার ও পুট নাকি হিন্দু এবং মুসলমান আরে বেটা হিন্দুরা হিন্দুদের জায়গায় তাদের কাজ করবে আমরা আমাদের জায়গায় কাজ করব। তাদের প্রোগ্রামে যেন অসুবিধা না হয় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব তার মানে তাদের পূজা উৎসবে গিয়ে আমরা এই কথা বলতে পারি না আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি এটা কখন যাইব ওরা পূজা উৎসব এমনি হিন্দুদেরকে সাহায্য করা সহযোগিতা করা এটা আরেক জিনিস নিরাপত্তা এটা ভিন্ন জিনিস কিন্তু পূজা উৎসবের মধ্যে তাদের একটা ধর্মীয় উৎসবে আপনি শুভেচ্ছা জানানো তাদের একটা ধর্মীয় উৎসবে গিয়ে আপনি একবারে মন্দিরের সাথে রাইকা প্রসাদ টসাদ খায়া টায়া একবারে তাদের সাথে একাকার হয়ে যাওয়া এটা আমাদের মুসলমানদের যে একটা অনুভূতি আছে সেই অনুভূতির জলাঞ্জলি প্রমাণ করে আমরা মুসলমানরা অনুভূতির জলাঞ্জলি দিতে পারবো না কথা বলেন ঠিক না কিন্তু হিন্দুদেরকে আমরা নিরাপদ দিব তো সবকিছু মিলে বলার উদ্দেশ্য হলো যে আমরা একদিনে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে বুট কিন্তু টাকা দিয়ে কেনার বিষয় না বুট একটা ইমানে আমানত কথা বলেন ঠিক কিনা আপনি যাকে নেতা বানাবেন তাকে তো আপনি সব চিন্নাম নেতা বানাইতে হবে ঠিক কিনা বলেন তো এই জন্য আমরা কিন্তু এই আঙ্কিকে অনেক সময় কথা বলি না এখন বলি কেন এখন আমরা আর খানকে থাকবো না আমরা রাজনীতিও করবো ইনশাল্লাহ আমরা ওই এই বাটফারগুলা যখন দেশকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে দেশের মাটি নিয়ে খেলা করতেছে এদের হাত থেকে দেশকে বাঁচাইতে হবে ধর্মকে বাঁচাইতে হবে আল্লাহর ওলির মাজারকে রক্ষা করতে হবে আমার রহিসউদ্দিনের প্রকাশ্য মাইরা ফেলাইছে ঠিক কিনা বলেন মসজিদের ইমাম আমার রহিসউদ্দিনকে প্রকাশ্য মাইরা ফেলাইছে তারা দিবালোকে নিয়ে ঘুরে আপনারা বসেন না প্লিজ বসুন অনুরোধ কথা কেন না বাবারা লক্ষ্মী আওয়াজ করে কোন এই শোনেন সারা পৃথিবীর বিবেক নাড়া দিয়া উঠছে যখন রহিসউদ্দিনকে মারছে প্রকাশ্যে পানি দিতে যায় তারা পানিটা পর্যন্ত দেয় নাই সেই পুলিশও ঘুরে বেড়াচ্ছে যারা মারছে তারাও ঘুরে বেড়াচ্ছে তো যে আমলে সুন্নিদেরকে প্রকাশ্য মারার পরও আসামি ধরা হয় না যে আমলে প্রকাশ্য রহিসউদ্দিনকে মারার পরও আসামিকে গ্রেফতার করা হয় না বিচার পায় না তার মানে বুঝতে হবে আমাদের সুন্নিদের ইতিহাসে এবং এই দেশের ইতিহাসে সবচাইতে অপশক্তির হাতে দেশ গেছে এক কারণ দুই আপনার বয়স কত দাঁড়ান না উঠেন না একটু আমি চিনি তো আমি কোন বয়সটা কত 54 দেখা যায় 40 বছর মতো হচ্ছে বন মাশাআল্লাহ আল্লাহর হায়াত দারাজ করুক এই যে 54 বছর বয়সের বেটার কাছে একটু প্রশ্ন করতাম চাই আপনার বয়স 54 দেশ স্বাধীন হয়েছে 53 আপনি একটু বলেন তো যে আপনার 54 বছরের ভিতরে কোনো মুসলমান মারা গেছে মারা যাওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন লাগাইছে এমন ইতিহাস দেখছেননি তাহলে আপনি যে আমলে এসে এই অবস্থা দেখতেছেন বুঝতে হবে এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অপশক্তির আমল কথা বলেন ঠিক কিনা এই দেশে আল্লাহর ওলিরা ইসলাম আনছে কথা সত্য না মিথ্যা আর কথা কোন সত্য না মিথ্যা ভয় পান কেন তাদের কতটুকু লোক আছে আমরা জানি তারা হলো গুপ্ত রাজনীতি করে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু ট্যালেন্ট পোলাপানদেরকে নিয়ে অনলাইনে ফেসবুকে ভাইরালে রাজনীতি করে আর আমাদের সংখ্যা লঘু না আমরা সংখ্যাগরিষ্ঠ আমরা পিছিয়ে থাকার কোনো কারণ নাই কথা বলেন ঠিক কিনা বলেন মাঠে আসেন না দেখি আমাদের সাথে বাক্স আলাদা করেন সুন্নি বনাম ডাব্লিউ দেখবেন খেলা ফাইনাল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মাঠে আসেন 54 বছরের ভিতরে মৃত্যু মানুষ মুসলমানের লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়াইছে এই ইতিহাস কি মুরব্বীরা দেখছেন কোনো সময় তাহলে এই আমলটাকে অনেকে বলে যে আপনি কি অভ্যুত্থান মানেন কিনা অভ্যুত্থানের পরবর্তী সময় মানেন কিনা এরপরে আপনি বিপ্লব সমর্থন করেন কিনা অথবা আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন করেন কিনা হ্যাঁ সমর্থন আমি দিলে প্রাণী করতাম কিন্তু আমার রহিসউদ্দিনের বিচার যখন পাই নাই তখন আমি বুঝতে পারছি যে আমাদের ইন্টারিমের উপরে অপশক্তির ছায়া পড়ছে এই জন্য আমরা ভাগ হয়ে থাকতে চাই অনেক কাজ আমরা দেখি যে সুন্নিদের বিপরীতে বৈষম্য সৃষ্টি করা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য বলেন যে এত বড় আন্দোলন করছে বৈষম্য দূর করার জন্য এখন দেখতেছি ওমাগ্য বৈষম্য দূর কথা সব বৈষম্য সুন্নিদের সাথে কথা বলেন ঠিক না বেঠে এক আপনার আমলে দেখছেননি একই সাথে 10টা মাজারের মধ্যে আক্রমণ করছে দেখছেন আর কথা কোন না কেন 10টা মাজার ভাঙচুর করছে দেখছেন কিন্তু এই 90টা মাজারকে ভাঙ্গা
তারা অনেক অনেক মাজারে আগুনও লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমলটারে কি আমি ভালো বলতে পারবো? এটা অনেকের জন্য ভালো হতে পারে যারা ক্ষমতার শেয়ারের জন্য গোপনে উপেনে লবিং করতেছে, কিন্তু সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় রেখে যখন ওই অপশক্তিগুলো এগিয়ে যাচ্ছে, তখন আমাদের সুন্নিদের উচিত হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেই দিকে যাব, যার সাথে যাব, একসাথে যাব, একসাথে গিয়ে সেই অপশক্তির মোকাবেলায় দেশকে রক্ষা করব এবং ধর্মকে রক্ষা করব। রাজি আছেন কিনা বলেন? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন, আমি রাজনীতির ঊর্ধ্বে কথা বলছি, রাজনীতির ঊর্ধ্বে অনেক উপরে কথা বলছি। বলুন রহমত দেওয়ার মালিককে, আরো বর্গ রহমত দেওয়ার মালিককে। যাই হোক, আমরা দেখেছি অনেক ধরনের কাজ আমরা ফলো করছি, তবে আপনাদের সকলকে বলবো আমাদের আসল ঘরের নাম কি? আসল ঘরের নাম কি? কবর। ইনশাআল্লাহ আমরা সেই কবরে যেতে চাই নবীর আদর্শ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা হাসরের মাঠে উঠতে চাই নবীর আদর্শ নিয়ে। আমরা ডলারের কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, আমরা ক্ষমতার কাছে কোনোদিন ইমান বিক্রি করব না, চেয়ারে লুক দিলে আমাদেরকে ইমান কিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার চুনারঘাটের বাবারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আওয়াজ করে বলেন এখন বর্তমানে সুন্নি জামাত কি 2 না 1? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে। এখন সুন্নি জামাত 2 না 1? এই দেশে 12,000 দরবার আছে, সবগুলারে তালিকা করতেছি বাজান। পীর মাশায়েখদের একটা জোট হবে, আকায়েদা হলো সুন্নাহর উপর একটা জোট হবে। আমাদের রাজনৈতিক জোটও হয়ে গেছে, যারা রাজনীতি করছে তারা জোট হয়ে গেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কি আমরা পারি না? বিগত দিনের সব কিছু বাদ দিয়ে আমরা কি পারি না একটা প্ল্যাটফর্ম তৈরি করতে? পারি কিনা? কন্যা গেলে গা, আরে পারি কিনা বলেন না কেন? এক থাকবেন, আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। এখন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। বলেন তো, একদিন যখন কিয়ামতে হাসর মাঠটা কায়েম হবে, সেদিন কি আর আসমান থাকবে? আসমান থাকবে? চন্দ্র থাকবে? সূর্য থাকবে? সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে, এই পৃথিবী একদিন নিঃশেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ হলো তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই, এই জন্য আল্লাহই আল্লাহ। আর আমাদের তন্দ্রা আছে, আমাদের নিদ্রা আছে। একটা গ্লাসের পানি নিয়ে যদি এইভাবে দাঁড়ায় থাকি, রাতের বেলা দাঁড়িয়ে থাকলে আমাদের চোখের মধ্যে ঘুম এসে গেলে গ্লাসটা কি থাকবে নাকি পরে ভেঙে যাবে? এই জন্য আমরা বান্দা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটাকে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ হলেন তিনি, যিনি এই জমিনটারে, আসমানটারে যেমন ভাবে চেয়েছেন ঠিক এমন ভাবে বানিয়েছেন। অনেক সুন্দর করে আল্লাহ দুনিয়াটা বানাইছেন। বানাইতে যাইয়া একটা জমিন বানাইছেন, এই জমিনের মধ্যে বান্দা চলবে। দিনের বেলা চলার জন্য আসমানের মধ্যে সূর্য লাগাই দিছে কে? রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ আসমানের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন।
চাঁদ লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। আকাশের মধ্যে চাঁদ লাগাইয়া দিলেন কে? চাঁদ দিলেন যিনি, সূর্য দিলেন তিনি। এরপরে আমার আল্লাহ এত সুন্দর করে গাছপালাগুলো দিয়ে দিয়েছেন। আপনারা একটু জবান খুলে বলুন, পানি ছাড়া কি মাছ বাঁচে? কথা বলেন না। গতকালও ভাই দেখলাম কুমিল্লা না কোন জায়গাতে কয়েকটা ছেলে বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। মানুষ যখন পানির মধ্যে ডুব দেয় মানুষ বাঁচতে পারে না, কিন্তু মাছ যখন পানির উপরে আসে মাছ বাঁচতে পারে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ পানি দিয়েছি, আবার পানির মধ্যে বহু রঙের মাছ দিয়েছি। মাছে পানি পেলে জানটা বাঁচে, আর মানুষ পানির মধ্যে ডুব দিলে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে অবয়ব নমুনায় এই পৃথিবীটা বানাইছি গো। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটার ভিতরে এত সুন্দর করে আসমানটার আমি সাজাইয়া আলোক উজ্জ্বল অনেকগুলা তারকা দিয়েছি। ও যুবকের দল, এত সুন্দর তারকা। আমরা তো মনে করি আসমান মনে হয় একটা, না 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 না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান একটা বানাই নাই, 7টা স্তরে আমার আল্লাহ আসমানটাকে সুন্দর করে সাজাইছে। এত ভারী আসমান। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া। সুবহানাল্লাহ কয় না? পাথর কি পাতলা না ভারী? আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। এমন ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে গো। একটা বার তাকায় দেখেন গড়গাঁওয়ের জমিনে পর্দা একটা টানাইতে যাইয়া কতটা খুঁটির ব্যবহার করছে। আর আমার আল্লাহ এত ভারী আসমানটা বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন সবাই, একটু চোখ বন্ধ করেন না। আপনার কেমন আছেন বলেন, কেমন আছেন? চোখ খুলেন। আচ্ছা, আপনাকে এই মুহূর্তে ভালো বড় জিজ্ঞেস করছে কে? তাহির হুজুর নাকি? আপনারা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছেন যে আমি তাহির হুজুর, ঠিক না? বন্ধু বন্ধুর পরিচিত হলে ডাক দিলে বুঝতে পারি এটা আমার বন্ধুর কণ্ঠ। এখানে এতগুলো মানুষ আসছেন, প্রত্যেকটার বাঁশি আলাদা আলাদা, প্রত্যেকটা টিউন আলাদা আলাদা, প্রত্যেকটা নাক আলাদা আলাদা। একজনের নাক আরেকজনের নাকের সঙ্গে মিলে না, একজনের চোখ আরেকজনের চোখের সঙ্গে মিলে না, একজনের চামড়া আরেকজনের চামড়ার সঙ্গে মিলে না, একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সঙ্গে মিলে না। এত বহুরঙ্গের, এত নিয়ামত একজন দান করেছেন। জবান খুলে বলুন তিনি কে? শুকরিয়া আদায় দরকার আছে না ভাই? এ আছে না? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার কারণে আল্লাহকে দুই জানি না এক জানি।
এই জন্য আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, এই পৃথিবীতে আমি তোদের জন্য সাজাইছি, এত সুন্দর পৃথিবীটাকে আমি আল্লাহ শেষ করে দিব, এরপরে আমি আল্লাহ তোদেরকে একটা মাঠের মধ্যে নিয়ে যাব। কিন্তু মাঠে যাওয়ার আগে পৃথিবীটার মধ্যে একটা লন্ডভন্ড তুফান শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবকে সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, আপনি বলেছেন দাজ্জাল আসবে, এই দাজ্জালের আক্রমণ থেকে আমরা বাঁচবো কিভাবে? আল্লাহর হাবিব বলে, ও উম্মত, দাজ্জালের মোকাবেলা করতে গেলে টাকা পয়সা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা যদি করতে হয় ঈমান দিয়া করতে হবে, ঈমান দিয়া করতে হবে। এই ঈমানের দাম কম না বেশি? এ আমার যুবক ভাইয়েরারি, ও চুরারঘাটের বাবা, এবার আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীটা যেই দিন লন্ডভন্ড হয়ে যাবে, সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কিয়ামত যেদিন লন্ডভন্ড হবে, ভয়াবহ তুফান শুরু হয়ে যাবে, ওই মুসিবতের সময় ইমানদার নাকি মুসিবতে পড়বে নাকি? আমার নবী বলেন, না রে না, ইমানদারের হাতের বগলের নিচে পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস লাগবে, এই বাতাসের সাথে সাথে ইমানদার সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইমানদাররা কঠিন মুসিবত অনুভব করবে না। চুনারঘাটের জমিনে যদি আজরাইল চলে আসে, আরে বেঈমানের মরণ, ইমানদারের মরণ এক জিনিস না রে। আল্লাহর হাবিব বলে, ইমানদারের সামনে আজরাইল আসলে রুহুটা কবজ করার সময় বান্দা যেমন করে মার স্তন থেকে দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবি যারা পরিমাণ টের পাবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে বলি, ইমানদার না বেঈমান? এই জন্য যুবক, কিয়ামতের পূর্বে কিছু আলামত বইলা দিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনটারে শান্ত রাখার জন্য আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, পেরেক, পাহাড় দিয়া পেরেক মারার কারণে জমিনটা নড়াছড়া করে না। যেই দিন কিয়ামত হবে গো, ওই দিন পাহাড়গুলো আর জমিনে পেরেক হিসাবে থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালমিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন পাহাড়গুলো জমিন থেকে তুলার মতো উড়ে যাবে। ও নবী গো, পাহাড়গুলা যদি উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনান, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলা ফড়িংয়ের মতন উড়ে উড়ে যাবে। চুনারঘাটের ভাই উড়ে উড়ে চিটগাং গিয়া পড়বেন, কথার কথা বলছি। চিটগঙ্গের ভাই উড়ে উড়ে গিয়ে সিঙ্গাপুর পড়বেন, কথার কথা বলছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ উইরা উইরা ইন্ডিয়া যাইয়া পড়বে, কথার কথা বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা উড়ে উড়ে মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রে। ওই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে? কই ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা তুফান কম্পন শুরু হয়ে যাবে, একটা তুফান শুরু হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এত
সুন্দর আসমান লন্ড বন্ড হয়ে যাবে রে, এত মায়ার বান্দা লন্ড বন্ড হয়ে যাবে। আল্লাহ কয় যা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা যখন কাঁপতে শুরু করবে, এমন কাঁপবে, আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত খনি আছে সব বের হয়ে যাবে। গতকাল দেখলাম এক স্বর্ণাকারের দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে, গায়ের মধ্যে বোরকা লাগাইয়া ওই জুয়েলার্স থেকে স্বর্ণগুলা চুরি করে নিয়ে গেছে। 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়ার পর মালিক চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধু, স্বর্ণের জন্য কত লোভ দেখেন, তালা মারলো তারপরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু এমন একটা সময় আসবে, স্বর্ণ চোখের সামনে পড়ে থাকবে, মানুষে স্বর্ণের লোভ করবে না। আরে মরণ যখন সামনে আসে, ব্যাংকের টাকার কথা কি কেউ ভাবে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কষ্ট হইতেছে আপনারা? একটু মা বাপের চেহারা খেয়াল করে। আমার ওয়াজের বিষয় দিয়েছে বাজান হাসরের মাঠের ভয়াবহতা। আমি যদি এখান থেকে ওয়াজটা না ধরি, হাসরের মাঠটা ক্লিয়ার বুঝবেন না, কারণ এই প্রজন্মকে আমার ইতিহাস বুঝাইতে হবে। আর মানুষ তো বুঝে না, 40 দিন আগের থেকে মানুষের মরণের আলামত শুরু হয়ে যায়। যদি সময় পাইতাম তাহলে আলামতগুলো বলে যেতাম, একটু বলি তারপরে শুনেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আজরাইলের চুনার গাছ যদি ঘরের দরজায় আসে রে, কোনো মানুষ বলবে না ব্যাংকের টাকাগুলা কই। আজরাইলে যখন ঘরের দরজায় আসব, কেউ বলবে না আমার খাবার আইনা দে। মরণের ঘাটে পইরা গেলে দুনিয়ার সব দান্দা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা কর? কিয়ামতের সময় এসে যাবে গো, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন থেকে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি মানুষের সামনে পড়ে থাকবে, কেউ স্বর্ণের লোভ করবে না। আজকে তুমি 500 ভরি স্বর্ণ রাতের বেলা বোরকা পইরা মালিকের দোকান দিয়ে চুরি কইরা লইয়া গেছো, মনে করছো তুমি বড় লোক হইয়া যাইবা, কিন্তু এই চুরির অপরাধে আল্লাহ তোমারে জাহান্নামে পাঠায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক, এবার আল্লাহ কয় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভুজাগুলো বের করে দিবে। এখন জমিনটা এমন ভাবে কাঁপবে, এই কাঁপাকাঁপিটা যদি আপনি বুঝতে চান একটু মারে জিগাইবেন। আল্লাহর হাবিব বলে উম্মত এমন ভাবে জমিনটা কাঁপবে রে, কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এই জমিনটা এমন ভাবে কাঁপবে রে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে। আরে বাবা এমন কাঁপাকাঁপি করব, পেটের বাচ্চাটা ডেলিভারি হইয়া পড়ে যাইব। মারে জিগায় আম্মা ডেলিভারি কেমন কষ্ট। মা বলতো পুত্রে তোরে যখন আমি ডেলিভারির সময় তোরে প্রসব করতে গেলাম এমন ব্যথা পাইছি রে, ওই সময় যদি হাতের মধ্যে একটা ছুরি থাকতো নিজের জীবনটারে আমি নিজে দিয়ে দিতাম, এমন কষ্ট পাইছি। এরপরে মানুষ সেদিন নাচানাচি দেখা সন্তান বলবে আমার মার নিচ দিয়া রক্ত পড়ে কেন, স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত পড়ে কেন, এরপরে মানুষ বলতে বলতে বলবে আকাশটা কাঁপে কেন, জমিনটা নাচে কেন। আল্লাহ কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষ বলবে কি হইল কি হইল কি হইল কি হইল। এখানে কথা বলে পোলাপানগুলো অসভ্য ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইল কি হইল। ও চুনরঘাটের বাবা ইসরাফিল আলাইহিস সালাম একটা সিংহা ফু দেওয়ার জন্য একটা হুকুমের জন্য বসে আছে রে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে, যেখানে মানুষ যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকবে, সব পানিতে ভেসে যাবে রে। ঘরের উপরে 40 হাত পানি, বাড়ির উপরে 40 হাত পানি, সব নীরব হয়ে পড়ে থাকবে, নাই নাই মানুষ নাই, নাই নাই কি জানে একটা অবস্থা হবে রে বাবা, এমন একটা অবস্থা হয়ে যাবে। এত সুন্দর বাড়ি গেল কই, এত সুন্দর গাড়ি গেল কই, এত সুন্দর আসমান গেল কই, এত সুন্দর জমিন গেল কই। অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসরের মাঠ হবে, না রে না, আসমানের উপরে হাসরের মাঠ হবে না, হাসরের মাঠ হবে শাম সিরিয়ার মধ্যে, এমন একটা মাঠ হবে। একটা হাদিস আমি এখান থেকে বের করব, সুবহানাল্লাহ কয় রে। ও বন্ধুরি কিয়ামত হয়ে গেল, এই পর্যন্ত শেষ, বুঝছেন তো ওয়াজটা, এই পর্যন্ত বুঝছেন তো? কিয়ামত হয়ে গেল, মানুষ নাই, মানুষ কথা, মানুষ গরু ছাগল আসমান চন্দ্র সূর্য গাছগাছালি নীরব হয়ে গেছে। আল্লাহ কয় সব ফান করে দিছি, একটা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে। আল্লাহর হাবিব বলে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। আমার নবী বলে মানুষগুলাকে সেই দিন কিয়ামতের সময় মানুষগুলাকে একত্রিত কইরা আলা আরদিন একটা জমির দিকে নিয়ে যাওয়া হবে। ভাই আফরা, ওই জমিনটা কেমন হবে? কয় পুরা মাটির জমিন হবে, পুরা মাটির জমিন। আমরা এটার ভয়াবহতা বুঝাইবার জন্য সারা বছর ওয়াজ করছি, তামার জমিন কইছি না তামা হয়ে যাবে। হাদিসের ভাষা হলো বায়ে আফরা, সেই মাটিগুলো হবে পুরা মাটির মাটি। কাকুর সাতিন নাকিব, এই মাঠটা এমন মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ গাছালি থাকবে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ছায়ার কোনো জায়গা প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গরে। কথা কন ঠিক কিনা কন? হাসির করে দিতেছি না, একটু চেতনা নেন, চেতনা, পাগলামি করেন না। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার কোন কেন? প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাই রে ও চুনার ঘাটের বাবা, কি দিয়া হাসরের মাঠটা বুঝাবো? এখন বলেন হাসরের মাঠটার মাটি কেমন? পোড়া মাটি। কি মাটি? গাছ আছে? আল্লাহর হাবিব কয় কাকুর সাতিন নাকি। এই মাঠটা এমন মাঠ হবে যে মাঠের মধ্যে কোনো গাছপালা। এরপরে বলতেছেন কি, কয় লাইসা ফিহা আলামুন লি আহাদিন। আঙ্গ দেশে এমপি আছে না নাই? উনার লাগে তো বট গাছের ছায়া থাকবো। মন্ত্রী আছে না নাই? তেঁতুল গাছের ছায়া থাকবে। দলিলে কি ছায়া আছে? আর কথা কোন দলিলে ছায়া আছে? লাইসা ফিহা আলামুন লি আহাদিন। ব্যক্তি বিশেষে কোনো ছায়া হবে না গো, গাছের ছায়া হবে না, একমাত্র আল্লাহ পাকের ছায়া ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ পাকের কুদরতি ছায়ার উপরে আল্লাহ কাউরে কাউরে জায়গা দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? আরেকটা হাদিস পড়তেইব, নাইলে বুঝতেন না। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির কাছ থেকে বলতে শুনেছি, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত হবে, হুফাতান উরাতান, কাহারো গায়ের মধ্যে কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, সব মানুষ উলঙ্গ হইয়া খালি পায়ে মাঠে একত্রিত হবে। মাঠটা কি দুবরার মাঠ নাকি আংরার মাঠ? পুরা মাটির মাঠে জুতা ছাড়া যাবে। বন্ধুরা রে আমার ও চুনারো ঘাটের বাবা, আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ উরলান গুরলা ওয়ারিজালু জামিআ, ও নবী গো, পুরুষ এবং নারী যেই মাঠের মধ্যে একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, একজন তো আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ও নবী গো, আপনি বললেন উলঙ্গ অবস্থায় জুতা ছাড়া মাঠে যাবে, একজন আরেকজনের দেখবে, এটা কেমন মাঠ? কিন্তু আমার নবী বলে, ইয়া আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা রে, এটা এমন একটা মাঠ হবে রে, এরা উলঙ্গ হয়ে মাঠের মধ্যে উঠলেও গাটটা বাঁকা করে দেওয়া হবে। সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্য
সূর্যের তাপটা লাগবে, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাবে। বাতের মার যেমন করে টকবক টকবক করে, মানুষের মগজগুলো এমন করে সিটে সিটে পড়ে যাবে। কেউ পরিমাণ পানি ঝরবে, কেউ গুনাহ করছে গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করছে হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ গুনাহ করেছে কোমর পানিতে সাঁতার কাটবে। বন্ধুরে বন্ধুরে, আমি ধীরে ধীরে একটা হৃদয় বিদারক জায়গায় চলে যাচ্ছি। কেউ ডান বাম হবেন না রে আব্বা, আমি বেশি লম্বা করব না রে বাজান। ওই উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়াবে, মাঠের মধ্যে পানি, এই পানিটা খোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানির মধ্যে তারা সাঁতার কাটবে। পোলট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেমন করে পাকগুলা আলাদা হয়ে যায়, মানুষ সেই দিন গরম পানির মধ্যে যখন থাকবে, মানুষের গায়ের হাড্ডির মধ্যে যে গোশতগুলো আছে, হাড্ডি থেকে আলতো করে গোশতগুলো আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে পানির মধ্যে ভাসতে থাকবে। মানুষ বলবে আল্লাহ, ও গরগাঁওয়ের বাবা, জবানটা খুললা কন্যা আল্লাহ, আর মায়ার শুনি কন্যা আল্লাহ। আর পারি না গো, কেমনে সইব এত কঠিন আযাব। দুনিয়ার সোনারঘাটের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে গো। এই মুহূর্তে আমি যদি একটু অসুস্থ হয়ে যায়, মানুষ আমার অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু হাসরের মাঠে মার সামনে দিয়া সন্তান যাবে ধরবে না, সন্তানের সামনে মা যাবে ধরবে না, বন্ধুর সামনে বন্ধু যাবে ধরবে না। সেই দিন কেউ কার উপকারে আসবে না রে। কিসের উপকার? পানির মধ্যে তারা 50,000 বছর দাঁড়ায় থাকবো। মানুষগুলা কইব আল্লাহ, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও। কতদিন বিচার সারা দাঁড়া করাইয়া রাখবা? ও আল্লাহ, ওইলে আমলনামা ডান হাতে দাও, আর না হয় আমলনামা বাম হাতে দাও। আর কত দাঁড় করাইয়া রাখবা? আল্লাহ 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 আল্লাহ। সেই দিনটা বড় কঠিন। আল্লাহ কয় আমিন হ্যাঁ নুখরিজুকুম তারাতান উখরা। উখরা মানে আখিরাত, উখরা মানে শেষ, উখরা মানে শেষ দিবস। সেই দিন মালিক দুইটা আকার ধারণ করবে, দুইটা নমুনা প্রদর্শন করবে। একটা হলো কাহার, আরেকটা হলো রহমান। যেদিন কাহার হয়ে যাবে, 50,000 বছর মাটির মধ্যে দাঁড় করে রাখবে। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আমি ওয়াজের শুরুতে বলছিলাম, আল্লাহ দুনিয়ায় ছাড় দিয়েছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। আল্লাহ বলবে আমি কাহার। আল্লাহু আকবার, 3 বার বলেন। কোন নবী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার উম্মতটা 50,000 বছর পানির মধ্যে দাঁড়ায় রইছে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসরের মাঠের বিচার শুরু হবে গো। কেন তাহিরি নবী নবী করে, কেন সোনারঘাটের মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা ভালো করে জানি কবর নবী ছাড়া আপন কেউ হবে না। আমরা ভালো করে জানি হাসর মাঠে নবী ছাড়া কেউ পার করবে না গো। আজকে আমার নবীরে কয় সাংবাদিক, কত বড় নাফরমানের গোষ্ঠী। আজকে নিউজের প্রতি পৃষ্ঠা পৃষ্ঠায় আমার গতকালের ওয়াজের শিরোনাম আসছে, বিয়াদবিতে সে খুব সেরা, মিথ্যাবাদিতে বড় সেরা, যার নাম আমির হামজা। কথা বলেন ঠিক কি না? আমি আমজার দুই গালে, এভাবে না, আমি আস্তে আস্তে আমজার দুই গালে। চাক আমরা এভাবে বলি না।
রাহো, এভাবে বলার দরকার নাই। আমরা আবারও বলি, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে কন। এই কি তোমরা কমিটির লোক কই? এই আপনার দিকে যান, একটু চাপেন। ওই আপনার পিছনে লোক আছে তো বাবা, একটু চাপেন চাপেন। বাজান, আমার ওয়াজের মধ্যে ডিস্টার্ব করেন না। আমি কি কোনো নর্মাল ওয়াজ করতেছি? আমি একটা চেতনা নিয়ে ওয়াজ করতেছি। আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া, টুপি লাগায়া, মাইক ধরে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয়াই নাকি ঠেলাঠেলি। এরারা তো আপনারা আবার অনেক টাকাও দেন, এদের ওয়াজও শোনেন। আপনার ছেলে মেয়েগুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে। তার নাম হলো আকরামুজ্জামান, আরেকটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, দূরের কথা নবীর জান লয়ই নাকি ঠেলাঠেলি। নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকেরে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি এই পেরাশানিতে থাকবেন। ও চুনারগড়ের বাসী, আওয়াজ করে বলুন, নবীকে হাসরের মাঠে নিজের জন্য পেরাশানি থাকবেন নাকি উম্মতের জন্য? আওয়াজ করে কন, তিনবার কন। কথা বলেন ঠিক না বেঠি? তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবী, আমিও তো মৌলবী। এখন আপনার কার্ডটা গ্রহণ করবেন। যারা এই ফতোগুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না, তারা কিন্তু আমাদের মতন এই চুনারঘাটে জীবনে এমনভাবে মাঠ সাজাই ওয়াজ করে না। এরা ঘরের ভিতরে একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা, পরে মসজিদে কুবার ছবি দিয়ে এডিটিং করে ছাড়ে। আর তারা বলে কি জানেন, তারা, আমি এদেরকে নাম দিয়েছি তিনটা। একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী, আরেকটা নাম দিয়েছি ফেসবুক মুফতি, আরেকটা দিছি গুগল মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, ক্ষতি হিজবুস শয়তান। যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুস। কথা কোন ঠিক কিনা? যাক, আমি ওইদিকে যাব না। আমি শুধু বলতে চাই নবীর সম্মান বাড়াইছে কে? হাসরের ময় গাইতাম গজলটা, হাসরের ময় দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন জোরে, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো। এমনকি 1,24,000 পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলে কাঁদবে। সব উম্মতগুলো নবীর কাছে যায়া বলবে, নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না। কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না। একমাত্র একটা নবী বলবে, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর কাছে শাফাআত চাও একটা জায়গায় যাও, ওই যে মাকামে মাহমুদের সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের গোড়ায় চলে যাও। সব মানুষ দৌড়াইয়া ওই সিংহাসনের কাছে চলে যাবে। বন্ধুরা রে আমার, ও
গড়গাঁওয়ের বাবা সবাই দৌড়ায় আর ওই ওই জায়গায় যাবি, যায়া গুনগুন করে সব উম্মতের ভাষা হবে এরকম, ও গো দয়াল নবী দয়া করো না, বলুন ও গো দয়াল দয়া করো না গো নবী দয়া করো না, দয়া করো দয়া করো না, তুমি ছাড়া হাসরের দিনে দয়ার কেহ নাই, ও গো দয়াল নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী দূর করো না, বলো দূর করো না, তুমি ছাড়া হাসরের দিনে দয়ার কেহ নাই। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুহূর্তে আরেকটা গজল গাইতাম, মনটা ঢেউ উঠে গেছে গা বাজান, সবাই আমার সাথে গাইবেন নি বাজান? পাইলে নিরালাই গনবী পাইলে একটু আপনারা একটা পরামর্শ দিই বাজান, একটা পরামর্শ দিয়া যায়, আপনারা যখন এই লাইটগুলা লাগাবেন কোনো সময় সব এক বরাবর দিয়েন না, এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায়, মাঝে মাঝে একটু ঘুরাইও দিয়েন, আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনি এমনি দিয়ে দিবেন, বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন। এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলো, আমি সবার চেহারা ভালো করে দেখি না, সবাই অন্ধকারে পড়ে গেছে, তাই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসরের মাঠে নবীর নূরের বাতি আমাদের মাথার উপরে চলে আসে। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরা, দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরা, পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরা। আর কি আর মোবাইল নাই বাজার আর নাই, ফ্ল্যাশ লাইট আর নাই, নর্মাল সেটগুলো খুলে দেন না ইনশাল্লাহ। কে বলছে বাংলাদেশ গরিব? মাশাল্লাহ, এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে তো আমি 10 বছর চলতে পারব। একটু মেহরবানি করে দেন দেন। কঠিন হাসরের দিনে বাজান গজলটা মিলছি নিও, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, দয়া করে হাসরের বেলায় পাইলে নিরা পাইলে নিরালাই পাইলে ইয়া রাসূলুল্লাহ। দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া বরে, একদিন স্বপ্নে সব গুনাহ জরিয়া পরে, ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায় বলো না, দয়া মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরা। দুই কদমে দুই কদমে চরণে ধুলি মাখে ভগাই পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো
গো আমার নবী, আমার নবী জিন্দা নবী, রে দয়া করে রাইখো নবী মারহনের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী নিদানের বেলায়, পাইলে নিরা পাইলে নিরালায়, পাইলে নিরা পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, পাইলে নিরা পাইলে নিরালায়, পাইলে নিরা মাশাআল্লাহ নিরালায় বলো দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। নবী দেখতে চাই কি চাই না, এটা স্লোগান হবে না বাবা? আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? যারা বলবে নবীর সুপারিশ করার ক্ষমতা নাই তাদের ঈমান নাই। যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা মুমিন হতে পারবে না, কারণ যারা নবীর শাফাআতকে অস্বীকার করে তারা নবীর জবান মুবারকের হাদিসে মুবারাকাকে অস্বীকার করে। রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু পাগল এরা কবিরা গুনাহ করলেও আমি নবীকে মহব্বত করার কারণে আমি সুপারিশ করব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা গুনাহগার, আমরা কি? আমাদের নবী ছাড়া কোনো উপায়, আমাদের নবীর শাফাআত ছাড়া আমাদের কোনো উপায়। আমরা নবীর শাফাআতের পক্ষে ছিলাম, আছি ইনশাআল্লাহ। ওই হাশরের ময়দানে কষ্ট হচ্ছে আপনাদের আব্বা, আমি কি একটু বেশি চিল্লাতেছি নাকি আজকে? এই বড় আওয়াজ তো শব্দ দূষণ হয়, আপনাকে শব্দ দূষণ মনে হয়? নবীর শান তো শব্দ দূষণ হতে পারে না। নবীর শান হলো প্রেমের আলামত। কথা বলেন ঠিক কিনা বলেন। এবার আল্লাহর হাবিব আজানের ভিতরে সেই মাকামে মাহমুদের নাম আছে না নাই? আমি যখন আজান দেই আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান দেই না? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا. আসেনি? সব উম্মত গিয়ে দেখবে নবীজি মাকামে মাহমুদের গোড়ায়, সব নবীরা মাথা তুল্লা ক ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী সেই দিন মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পইরা পইরা কান্দে ইয়া উম্মতি। আর রোহিঙ্গা গুলা বলে কি
মনটাকে জুতাটা খুললা গলটাতে একটা মারতাম রে। মনটা ক এ শুনেন, জুতাটা বাড়ি দিল, এটা মানে শান্তি পাইতাম না। একবারে পায়খানা লাগাইয়া গলটা হতে পারে। গর্জে ওঠো আরে বাবা, আমার লগে যাইস না, মামলার অভাব নাই। যে আর আছে বাবা, ইয়ার থাক, তাইকে বাবা দোয়া কর, কোন দিন যেন লাগাইলা কেমনি করবেন। যাক, ইত্যা কাম হইতো না, ইত্যা মাহফিলা আসি ও সবসময় কইছেন, কিন্তু আমারা যখন দিছে, যখন প্রতিবাদ সভাতে আমার ফুলামান কয়েকজন ছাড়া, ওই সুলতান ভাইরা কয়েকজন ছাড়া, ওই ডি ছাড়া আর কাউরে দেখি না। ফোন দিয়ে আব্বারে কারণ জানা, সামনে একটা ডাক হবে, সামনে একটা ডাক হবে, রাজি আছেন ইনশাল্লাহ? আমি একটা আদমশুমারি করছি বাজান, আমার বাড়ি তো বন বেড়া, এটা আমার জন্মস্থান, আর মাধবপুর হইল আমার শ্বশুর বাড়ি, ঠিক না? তাহলে এটা সোনার গেলা কেন? আমার একটা হিসাব নিকাশ ছিল এরকম, যদি এরকম সুযোগ পাইতাম, আপনারা তো ঠিক নাই, নাইলে খেলা হোর ভাই, তাই খেললাম বলে, মানে একটা মনে একটা খেয়াল আসিন যে চুনারঘাট না, চুনারঘাট এবং মাধবপুর যে সুন্নি, আমি সবগুলার চিনি, এরা যদি নিয়ত করে বাইন্দালা, আর আমি যদি জামা হিসাবে যদি আয়া যদি হারিয়ে জায়গা হই, যদি আপনারা আমার গ্রহণ কইরা লাইন, তাইলে আমার কিছু ভাষা শিখতে হইব, কারণ আপনার সাথে মারতে হইব। তো আমার মনে হয় সুন্নিদের জোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না, মনে মনে কই না আমি। তবে আমার কেন্দ্র যদি বলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমি যাইতে প্রস্তুত আছি, রাজি আসেননি সবাই? একটা খেলা ওই তো সোনারঘাট মাধবপুর, ইনশাল্লাহ আল্লাহ কবুল করতে, আমিন কন। আসেন আসেননি? আচ্ছা, পরে টেহা গেলাম চাইন না, যারা আছেন বাবা আল্লাহ রস্তে কই টেহা না, প্রেম দিয়া খেলা হবে। হ্যাঁ, গাড়ি দিবানি তুমি? আচ্ছা ঠিক আছে, গাড়ি একটা পাইছি। এই যে কইতাম না থাকতো না, ওহনি জায়গা দেখ না কি অবস্থা। এই বাবা, এই আও বেড়া 1 নম্বরে গেছে, কি আশ্চর্য। বেড়া গেলে কিছু বেড়ার বাড়ি হলি আছে না, এই থেকে আমি হইতো না, বয়স যা আছে সব দেলাবো তাই রুজের, কারণ মা বোনরা বহুত দোয়া করে, কথা কন ঠিক না বেডে? আমার শান গোলা শুনে শুনে এরা দোয়া করে, করেনিও? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। মারহাবা জোরে গান গেলে। যাক, আপনারা মোহব্বত করেন। আমি এখন যা বলছি এটা আমার আবেগ থেকে বলছি, এখন যা বলছি আবেগ থেকে বলছি। আমি বলতে চাই যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রভাবে যেই নির্দেশনা দেয় আমরা ওইভাবে যাইতে রাজি আছি, কথা কোন ঠিক না বেটি? যার সাথে যা তার সাথে যাবো, যেভাবে যা সেভাবে যাবো, রাজি আছেন কিনা বলেন? হয়তো এককভাবে যাবো, নাহলে দল নিয়েই যাবো, যেদিকে যাবো একদিকে যাবো, কিন্তু ডাব্লিউদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। ওই পিসা হুজুর বলতেছে যে আপনি সোনারঘাট মাধবপুরে আগে পড়েন, আমরা নিজেরও বাজান যদি লাইমা জায়গা আর পীর মাসের যদি একটা জোট ওয়া জায়গা ইনশাল্লাহ। তবে আপনারা আবার আরেকটা মিটিং করবেন গোপনে, এটা আমি জানি। কইও দেশের মানুষ কলা গাছ সবালা আর বাড়ি হইল বন বেড়া, ইয়া নয় এম বিক্রি করতো। এই যে একটা আঘাত আপনারা দিবেন, এই জন্য নামার আগে আমি চিন্তা করতেছি বাসান। যদি মনে করেন এই ফিসাবরা কয়ালা, কয়ো এই ফিসাব যদি কয়ালা, তাহলে আমার কাম হইব, কথা কোন ঠিক না বেটি? আপনি কি হুজুররা মানতেন না? আচ্ছা বলেন, সুন্নিয়ত কি? এই কথার কইতামুল ইসলাম আপনি কথাটা, যে আমরা গোষ্ঠী ভিত্তিক সুন্নি না, সারা দেশ ভিত্তিক সুন্নি, কথা বলেন ঠিক কিনা বলেন?
তাহলে সুন্নতের আওয়াজের মধ্যে কি ভাগ আছে? আমরা দুনিয়াদারি না, আমরা সুন্নিয়তের রাজনীতি করতে চাই, নবীর প্রেমের রাজনীতি করতে চাই। রাজি আছেন কিনা বলেন? মুরব্বী আব্বা না, আপনার কোনো অভিযোগ, আপনার প্রতি বাজান আমার অভিযোগ না, আঙ্গুল দেওয়া লাগবে না। আব্বা যাইন বাজান, আপনি যাইন, এই বড় এক নম্বরতে আইতেছে এই বাবা যে বইয়ের চক্করে এডিট তো বেশি মার হাবা জোরে কথা গেলে গা। এতক্ষণ আমার ওয়াজটাতে একটা শান্তি লাগতেছে, কিনা জানেননি? কারণ আমার নবী হাসর মাঠে সুপারিশ করব। এই যে একটা জায়গাতে আইছি, সেই দিন বোঝা যাইব নবীর সম্মান আল্লাহ কত বাড়া। আমরা যদি হাসর মাঠে উঠতে যাইগা, আচ্ছা দুনিয়াতে না কেউ ডলার খাইয়া নবীর বিরুদ্ধে আচরণ করবো, হাসর মাঠে কি নবীর বিরুদ্ধে কথা বলার সুযোগ আছে? সব টট্টড়া ধরবো, টট্টড়া মাছের আংটা আমাদের এমনি লাগাইব, মানুষ না মানবে। আমরা গুনাহগার, নবী ছাড়া কোনো উপায়, একটু মহব্বত কোনো উপায় আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোরে, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। একটা হাত তুলেন। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই নবীর প্রেমে দিতে রাজি, নবীর দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলবালি মোরে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাল। আসল কথা কইতাম নি বাজান, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, ভক্তি চিতে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সব উম্মতে যাইয়া বলবে নবী গো, আমরা সব নবীর কাছে গিয়েছি, কেউ আমরা দিয়ে ফিরাও তাকাই নাই, মেহেরবানি করে আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না গো নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না গো নবী। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবী পাথরের আঘাত খেয়েও নবী উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি মেরাজে যাওয়ার সময়ও উম্মতের জন্যই কেঁদেছেন, গুহায় গুহায় পড়ে পড়ে সেজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আজকে উম্মতে বিপদে পইরা আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবী মাথা মোবারক তুলে না, আল্লাহ দেখতেছেন নবী উম্মতের কণ্ঠ শূন্য মাথা মোবারক তুলে না, তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে, কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা, ইয়া রাসূলুল্লাহ নবী গো
ও মায়ার নবী দয়ার নবী, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার ওজন কত, আমি আল্লাহ জানি কার বডি কত। এরপর আমি আল্লাহ টানাইছি মিজান, প্রমাণ করো আজকে আপনার সম্মান। দুনিয়াতে অনেক আপনাকে কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার নয় গো। আপনি মাথা মোবারকটা তোলেন, আমার কাছে আপনি চান, আমি আল্লাহ আপনাকে যা চাইবেন তা দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, কিন্তু ওরা দুজকি হইয়া গেছে, কিন্তু আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহ কই নবী এদেরকে লইয়া যান। এবার নবী বলবে, আল্লাহ আমার কিছু রোজাদার উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীরে মহব্বত করতো দিল থেকে। আল্লাহ বলবে লয়া যান। এমনভাবে নবীর প্রতি মহব্বত যারা, এই দেখবেন একটা ছেলে যদি এখন তুমি দাঁড়াও ওয়াজটা করে যাই, তোমার 10,000 টাকা দিব একজনে, তুমি কি নবীরে গালি দিবা? 20,000, 30,000? কিছু কিছু পোলাপান দেখবেন নামাজ পড়ে না, পড়ে মাঝে মাঝে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ সারে না। কিছু পাগল আসেনি, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? পড়ার মতো পড়ে নাই, কিন্তু নবীর জানের চাইতে বেশি মহব্বত করছে। সুবহানাল্লাহ। মায়ের চাইতে বেশি মহব্বত করছে, সন্তানের চাইতে বেশি মহব্বত করছে। এরপরে আমার নবী কয়, হাসর ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক প্রকার মানুষ হলো যারা দান করে। সুবহানাল্লাহ কয় রে। 1 নম্বর মানুষ হলো যারা আদেল ন্যায় বিচারক, 2 নম্বর যারা দান করে, 3 নম্বরে যারা যৌবনকালে ইবাদত করে, 4 নম্বরে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, 5 নম্বরে বন্ধু যারা আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছাইরা দেয়। এমন এমন মানুষগুলারে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যারা মাহফিলটা করতে যাইয়া দান করেছেন এরা ভুল করেন নাই, যারা ন্যায় বিচার সমাজে করতেছেন তারা ভুল করেন নাই। তবে সাবধান, আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষ দেখবো তাদের অবস্থা ভয়াবহ। 1 নম্বরে 1 শ্রেণীর মানুষের আঙ্গুলগুলা থাকবে তামার আঙ্গুল, নাউজুবিল্লাহ। 1 নম্বরে তামার আঙ্গুল নিয়ে চেহারাটাই এমনভাবে আশ্রাইবে, চামড়াগুলা তুলবে, গালের গোশতগুলো টান্না টান্না খুইল্লা খুইল্লা খাইব। এবার আমার নবী বলেন, আল্লাহ গো, আমার আল্লাহ, এই সমস্ত বান্দাগুলো কারা যারা নিজের নখ দিয়া গোশতগুলা তুইল্লা তুইল্লা নিজেরা খাইতেছে, গালের চামড়াগুলা খুলতেছে। আল্লাহ কই বন্ধু এরা কারা জানেননি গো? এরা হইল দুনিয়ায় গীবতকারীর দল। আমার দেশের মধ্যে গীবতকারী সমাজে আছে না না? বন্ধু, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। জীবনে গীবত করবেন না। এই জন্য আমার নবী বলেন, আমি হাসরের ময়দানে আরেক প্রকারের মানুষ দেখব। কিছু কিছু মহিলারে দেখব মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাহাগুলা নিচে ঝুলাইয়া রাখছি। ও চুনারো ঘাটের মা, ওয়াস্তিকা কিছু সিলেবাস নেন। নবী জিজ্ঞাসা করে, আল্লাহ গো, হাসরের ময়দানে কিছু কিছু বান্দিদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইদা পাগুলা নিচে ঝুলাইয়া রাখছি, পাগুলা গাছের মধ্যে বাইদা মাথাগুলা ঝুলাইয়া রাখছি, এরা কে গো? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু, ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় স্বামীর অবাধ্য স্ত্রী, যারা স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো। দায়ুস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য মা গো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার, এক কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী বলেন, হাসরের ময়দানে
কিছু মানুষ এমন ভাবে দাঁড়ায় থাকবো পেট গুলা হবে ঘরের মতো। কাল বুলুতিন বর্ষময়ের মতো মুসলিম শরীফের হাদিস ফ্যান লয়ে নাচতে একই ছোট তো এমন মুড়া কেমন কাটি বড় তুমি মানে আর বড় কোন বড় জাহান্নামে করবে আল্লাহ এই হেরাতে নো জুজু লাগতে তো দেবতা করে নো এমনি ফ্যাট বড় নবী জিকে বাবা ইডি কেটে কো বন্ধু এটা ফ্যাটটাতে বড় হইছে সবগুলা সাপ দুনিয়াতে যত হারাম খাইছে সব হারাম টাকারে আমি সাপ বানায় বিক্রি ঢুকাইছি আর এই সাপ এর মধ্যে এমন বিষ দুনিয়া যদি কোনো জঙ্গল আসে বিষটা ছাড়তো গাছগুলো মরে যেত এমন সাপ দিয়ে তাকে সুবল দেওয়া হইব এরপরে হ্যাঁ একদিন ছিল কত না দুজুকের একটা আল্লাহ ব্যবস্থা করে দিলেন মোসন্দি আর আজাদ ভালো লাগে সিলা সিলা ভালো আছে দুজুকে দেখতে তো ভালো লাগে এবার সামনে গেলে কি অবস্থা মনে করে এরপরে রাসূল জিজ্ঞাসা করে আল্লাহ এরা কারা কয়রা দুনিয়া সুদ ঘুষ আমার জীবনে সবচেয়ে বেশি মজা হয় সুদের ওয়াজ করে সুদ ঘুরে তো একটা মজা লাগে রে একটা সুদকুর যে সমাজে থাকে সমাজের মধ্যে বরকত না একটা সুদ যে ঘরে চলে ঘরে বরকত নাই একটা সুদ যে দেশে চলে দেশ বরকত নাই সুদকুরের ওয়াজ করতে তো মজা লাগে সুদকুর কোটি টাকার মালিক হইতে পারে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না মসজিদে যদি সভাপতি হওয়ার যোগ্যতা না থাকে হাই স্কুলে আছে কলেজের আছে ইউনিয়নের আছে তারা মিলে কম বেশি আছে সুদ করে পক্ষে কথা শুনি অ্যাকশন অ্যাকশন সুদ করার বিরুদ্ধে ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন মুডটাই নষ্ট হয়ে গেছে দালাল হকল টাকাতে আছে আরে ওরা বুঝছে না বুঝতে পারে না সুদ কি চলবে না বন্ধ হবে হারামের মধ্যে আরাম সুদ খাওয়া হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর কথা একবার আমার কো হুজুর আপাতত আপনি কিছুদিন সুদের ওয়াজ করেন না সমস্যা আছে আমার এক সমস্যা আছে আর মানুষ পাইছে না আমি কি সুদের ওয়াজ কি সোনারঘাট নতুন করি তাহলে আমার কিতাব বুঝাইছে হে হইল ডলার খাওয়াইন না হে হইল ডলার খাইয়া কালার পাল্টাইন না আমি সুদকুরে সাইজ করছি আরো করুম সামনে ফাইলে জুতা দিয়া মারুম কি হবে বেঁচে থেকে কি হবে একটু হাত তুলে দেবেন ঠিক কি হবে রোহন না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে
কে হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি শিরিক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? সুৎকুর মসজিদের সর্দারি করলে তার বাইর করে দিবেন, ঠিক কিনা বলে? আর আপনারা যারা এখানে বসে আছেন অনেকে হয়তো জড়িত থাকতে পারেন, আমরা যারা আছি অনেকে জড়িত থাকতে পারি। ওয়াজ আপনাদেরকে উদ্দেশ্য করে করতেছি না। আপনারা আজকে নিয়ত করে নেন যে জীবনের সুদ যাওই খাইছে আর খাইতাম না, আর আর কারণ আপনার বালার জন্য কইছি, নাইলে কিন্তু ফ্যাটটা অত বড় হইব। আমার বাপের ক্ষতি হইব। আপনি খালি আপনি বুকবেন, আপনারা বাঁচাইবার লেগে ওয়াজ করতেছি। এই ওয়াজ যদি কোনো রাজনীতি বা বিনা লাগাই দেন, আর এই ওয়াজ যদি আপনি শত্রু মনে করেন, তাহলে আপনার ভুল হবে। আপনাকে হারাম থেকে বাঁচাইয়া হালালের রাস্তা দেখাই দেওয়া আজকের ওয়াজের উদ্দেশ্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? একবার সুদের ব্যাপারে তো ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু করেন না। ঘুষও চলে সমাজে, চোখ টিপ দিয়া দরবার ঘুরাইলে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবো। তাইলে ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? খাইতামও না, বলেন খাইতামও না। এবার আসেন, নবী শাফাত করার ক্ষমতা আসেনি? আর জোরে আসেনি? ক্ষমতা দিছে কেডা? দিছে কেডা? লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা, একদম ধাক্কা দেন, লা ইলাহা, 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 লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মোহব্বত দিয়ে পড়বেন, আব্বা কাম হয়ে যাইব গা ইনশাআল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? রসুল বলেন হাসর মাঠে সবাই উলঙ্গ উঠলেও আমি নবী জান্নাতি কাপড় পরে উঠব। রসুল বলেন আমি একমাত্র নবী যিনি উম্মতের পক্ষে শাফাআতের ফাইল ডিল করব। নবী বলেন আমি একমাত্র নবী যিনি সবার আগে জান্নাতে ঢুকব। সেই নবীজিকে পেয়ে সোনারঘাটের নবীর উম্মতরা খুশি না বেজার? নবীর গালি দিলে কি সহ্য করবেন? নবীর শাফাতকে কেউ অস্বীকার করলে তার ওয়াজ শুনতে যাবেন? ইউটিউব মৌলবীদের খপ্পরে পড়বেন? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যেভাবে নবীর প্রেম ভালোবাসা ওলি আল্লাহদের কাছ থেকে শিখে আমাদেরকে শিখিয়ে গেছেন, সন্তান হিসেবে আমরা সেটাই ধারণ করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা মাহফিলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, চারটা কথা এখন বলবো। এই 4টে কথা বলার পরে যদি আপনারা মানেন তাহলে আজকের ওয়াজটা ধন্য। 1, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর জমিনে ইবাদত হবে কার? 2 নম্বর, নবীকে মহব্বত করতে হবে। 3 নম্বর, আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে। 4 নম্বর, মা বাবার খেদমত করতে হবে। আজকে এখানে যারা বসছেন আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, আমি তাহিরির ওয়াজ যদি মাত্র 20 সেকেন্ড ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলবো কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। হাসর মাঠের একটা চিত্র বলি, না বললে হক আদায় হবে না। রসুল বলেন আল্লাহ এরা কারা? যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল, আগুনের শিকল লাগানো। আল্লাহ বলবেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দেয়। কার মনে কষ্ট দেয়? মা বাবার মনে কষ্ট দেয়। ও আমার সোনারগাঁয়ের বাবা, গড়গাঁওয়ের বাবা, একটা গ্রাম না, পায়ে হাত দিয়ে বইলা যায়, যদি মা বাপ বেঁচে থাকে আজকে যাই মার পায়ে দিরা মাপ চাইবেন, বাবার পায়ে দিরা মাপ চাইবেন। বাপ মা যদি বেঁচে না থাকে আগামীকাল গিয়ে বাপ মার কবরটাতে জিয়ারত করবেন। আল্লাহ বাপ মার যে খেদমত করার কথা ছিল সেই খেদমত করতে পারি নাই। খাইছি একলা একলা হোটেলে বাহিরে, কিন্তু মা বাপরে কোনোদিন শখ কইরা দামি একটা ভালো খাবারও দেই নাই, ফলও দেই নাই, ট্রিটমেন্টও করি নাই। অবহেলা কইরা কইরা মাকে আর কিছু কইব? এরকম অবহেলা কইরা কইরা মার মূল্যবান সময়ে মার পাশে ছিলাম না। আল্লাহ যদি কষ্ট দিয়ে থাকি, কষ্ট অবশ্যই দিছি, আল্লাহ আপনি মাফ করে দেন। চোখের পানি ফালায় ফালায় বলবেন রব্বির হামহুমা কামা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করলে, চোখের পানি ফালায় দোয়া করলে, আপনারা বলুন মা বাবার কবরে শান্তি আসতে পারে কি পারে না? যারা বাবা হারাইছেন, আমরা তো বাবার ওয়াজ করি না। এই বাপটা কিন্তু 2000 টাকার বেতনে চাকরিও করতো না,
ক্ষেতের দান টান বেচা ফোলা ফান্ডে চালাইছে, হ্যাঁ, কিন্তু আমরা বুঝি নাই কেমনে বাজার করলো, হিসাব চাই নাই কেমনে কাপড় কিনে দিল, হিসাব করে নাই যে বাপ কিভাবে আমাদের ঈদের কাপড় কিনা দিল, পরীক্ষার খরচ চালাইলো। কিন্তু বাপটা মারা যাওয়ার পরে বুঝতেছি বাপে যেইভাবে এটা মাইকের আওয়াজ, আকাশ ভালো আছে, বাবা যেইভাবে আমাদেরকে লালন পালন করছে সে অর্ধেকও আমরা বাপ মারে কিছু করতে পারি নাই, ঠিক কিনা বলেন? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, এই তোমার কথারি দহ মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, সবাই ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহ মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো